নমস্কার, শুরু করছে ব্রেকিং 12টা। আমি পিউ রয়েছে আজ আপনার সঙ্গে। শুরুতেই বিশ্বেশ্বর পালের কথা আপনাদের বলবো। ক্লাস 10 এর ছাত্র, শনিবার থেকে রহস্যজনকভাবে সে নিখোঁজ। স্কটিশ চার্চ স্কুলের ক্লাস 10 এর ছাত্র বিশ্বেশ্বর। প্রত্যেক দিন তাকে স্কুলে ছাড়তে যান বাবা। শনিবার জাটা স্কুল থেকে আনতে গিয়ে দেখেন বিশ্বেশ্বর নেই। স্কুল কর্তৃপক্ষের কাছে খোঁজ করলে জানা যায় বিশ্বেশ্বর গত 29 দিন ধরে সাসপেন্ড ছিল, কিন্তু বাড়ির লোকের কাছে সে খবর ছিল না। শনিবার থেকে কোথায় গেল ছেলে? বিশ্বেশ্বরের জন্য কি বাড়িতে আদৌ কোনো র্যানসাম কল এসেছে? এসব নিয়ে সবিস্তারে জানাবে আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সিজার মন্ডল। সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, শনিবার থেকে ছেলে নিখোঁজ, বাড়ির লোক সাসপেনশনের কথা জানতোই না, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে, এবং সেখানে যেটা তার পরিবারের লোকেদের মূল অভিযোগ, যে শনিবার তার বাবা স্কুলে তাকে পৌঁছে দিয়ে যায়। বিশ্বেশ্বরকে ক্লাস 10 এর বাংলা বিভাগের ছাত্র সে। সেখানে দুপুরবেলায় যখন স্কুল ছুটি হয় তখন তার জ্যাঠা অরুণ কুমার পাল তিনি যখন নিতে আসেন, দেখেন বিশ্বেশ্বর স্কুলে নেই। এবং সেই জায়গাতেই তাদের প্রথম অভিযোগ যে স্কুলের কাস্টাডিতে থাকা অবস্থায় কি করে তাদের ছেলে মিসিং হয়ে গেল, এবং সেখানে দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষ নীরব কেন। আমার সঙ্গে তার জ্যাঠা অরুণ কুমার পাল আছেন, যিনি শনিবার কিন্তু বিশ্বেশ্বরকে স্কুল থেকে নিতে এসেছিলেন। আমরা তার কাছ থেকেই জানবো এক্স্যাক্টলি কি হয়েছিল শনিবার, বা তার আগেও বিশ্বেশ্বরকে নিয়ে অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা। অরুণবাবু, আপনি যখন শনিবার এসেছিলেন কি হয়েছিল আপনি একটু যদি বলেন। অ্যাকচুয়ালি শনিবার দিন ওর বাবাই অ্যাকচুয়ালি নিয়ে যায়। তো ওর বাবার সেদিন অসুবিধা ছিল বলে আমি এসেছিলাম। তো এখন শনিবার দিন আমি সব বাচ্চা যখন নামলো, আমি আমার বাচ্চার জন্য অপেক্ষা করছি। তারপরে আমার বাচ্চাকে আমি পেলাম না অনেকক্ষণ। তারপরে আমি পাগলের মতন এদিক ওদিক খুঁজতে লাগলাম। ওদের একটা একটা করে বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি ক্লাস 10-এ পড়ো? তুমি কি 10-এ পড়ো? কেউ বলে না কাকু আমি 8-এ পড়ি, কেউ বলে কাকু আমি 11-এ পড়ি। তারপরে এরকম করতে করতে দুটো ছেলেকে পেলাম। তো ওই ছেলে দুটো বললো যে, আমি বললাম যে বাবা তোমরা কি 10-এ পড়ো? বললো হ্যাঁ। তা বললো যে আমি বললাম বিশ্বেশ্বর পালকে তোমরা স্কুলে কি দেখেছো? বললো হ্যাঁ কাকু ওকে দেখেছি, ক্লাস 11টার সময়, বেলা 11টার সময় দেখেছি। তারপরে বললো যে ও আজকে ফিজিক্সের খাতাও পেয়েছে, তো 24 নম্বর পেয়েছে। তখন আমি ভাবলাম যে তাহলে কি হলো। এবার আমি ফিজিক্সের টিচারের কাছে গেলাম, ওনার নাম ডিকেডি, টিচিং রুমে। বললাম স্যার এরকম আমাদের বাচ্চাটার নাম বিশ্বেশ্বর পাল, আপনি কি তার খাতাটা দিয়েছেন? তখন উনি বললো যে ঠিক আছে আমি দেখছি, যারা যারা খাতা নেয়নি তার লট। দেখলেন যে ওনার খাতাটা নেই। বললো হ্যাঁ আমি খাতা দিয়েছি। এরপর আমি এই ঘর সেই ঘর, এই মাস্টার মশাই সেই মাস্টার মশাই সবাইকে মানে বলতে লাগলাম। তার মধ্যে একজন এজি কি সাম গাইন বললেন, এজি স্যার, তিনি বললেন হ্যাঁ আমি বাচ্চাটাকে দেখেছি, বাচ্চাটা স্কুলে এসছে। তাহলে আমি যখন বাচ্চাটার জন্য দাঁড়িয়ে আছি, প্রায় আমি 1:30টার থেকে দাঁড়িয়ে আছি, দুটো ছুটি হবে বলে, কিন্তু আমার বাচ্চাকে আমি পেলাম না। আপনাদের মূল অভিযোগটা কি? মূল অভিযোগ হচ্ছে যে বাচ্চাটা স্কুল থেকে হারিয়ে গেল কি করে? স্কুলের তো সিকিউরিটি থাকবে। আচ্ছা এমন কি ঘটলো? এবং আমাদের মূল অভিযোগ হচ্ছে এই বাচ্চাটাকে মেন্টাল টর্চার করা হয়েছে। আমরা জানতে পারলাম ওই সেই দিন, যে আমি তখন থানায় গেলাম বাচ্চা না পেয়ে। থানায় গিয়ে থানার থেকে এক পুলিশ অফিসার দুজন এলেন, তারা অ্যাটেন্ডেন্স খাতা খুলে দেখলেন যে বাচ্চাটাকে নাকি সাসপেন্ড করা হয়েছিল, এবং 29 দিন সাসপেন্ড ছিল। এবং সাসপেন্ডের পরে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে সেকেন্ড টার্মে পরীক্ষা দেওয়ার পরে ওকে আবার ক্লাসে, যখন আমরা জানি না সাসপেন্ডের কোনো অর্ডার। ঠিক এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে সিজার, আমি তোমার কাছে ফিরবো। স্কুল কর্তৃপক্ষের বয়ানটা এক্ষেত্রে অত্যন্ত জরুরি। স্কুল সাসপেন্ড করেছে, বাড়ির লোক সেটা জানতো না, স্কুলে এসে বাচ্চা হারিয়ে গেল, গুরুতর অভিযোগ স্কুলের বিরুদ্ধে। স্কুল প্রিন্সিপাল কি বলছেন শোনা যাক। স্কুল প্রেমাইসে পৌঁছায় এটা ঠিক কথা, হ্যাঁ আমার কাছে এভিডেন্স রয়েছে, এটা ঠিক কথা বলছেন ওরা। না, আমি অ্যাটেন্ডেন্স খাতা আপনাদের দেখিয়ে দিতে পারি, সেগুলো স্কুলে আসেন। আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছি না, আমরা সবাই চিন্তিত, আমি যোগাযোগ রেখে চলেছি। দায়িত্ব এড়িয়ে যাচ্ছে না স্কুল কর্তৃপক্ষের এই সাফাই। আমি সিজার কাছে চলে যাব। সিজার, অ্যাটেন্ডেন্স খাতা খুলে দেখানো যায় যে ওই বাচ্চা স্কুলে আসেনি সেদিন। প্রিন্সিপাল যদি এ দাবি করেন, তাহলে ফিজিক্স খাতা সেদিন কি করে পেল ছাত্র? দেখো, এই জায়গাতে স্কুলের যেটা সাফাই, তাদের বক্তব্য হচ্ছে যে এর আগে একটা মার্কস ট্যাম্পারিং এর ঘটনায় তাকে সাসপেন্ড করা হয়েছিল। এটা সত্যি 29 দিন ধরে তাকে সাসপেন্ড রাখা হয়েছিল, এবং সাসপেনশনের
মূল অর্থই ছিল যে তাকে জেনারেল ক্লাস করতে দেওয়া হবে না, কিন্তু তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে এবং সেই দিনও সে স্কুলে এসে থাকতে পারে, কিন্তু সে কোনো ক্লাস অ্যাটেন্ড করেনি। এই বক্তব্যটাই কিন্তু স্কুল তাদের পক্ষ থেকে জানাচ্ছে, যদিও পরিবারের দাবি তারা কিন্তু এই সাসপেনশনের কোনো খবর জানতো না। তাই তো অরুণবাবু? একদম একদম। আপনারা কি জানতেন? আমরা ও যে সাসপেন্ড হয়েছে আমরা জানি না। আমরা ব্যাপারটা হচ্ছে প্রথম পরীক্ষার পর তার আগে তো রোজ 29 দিন ধরে তার আগে স্কুলে এসছে, হ্যাঁ। স্কুল থেকে আপনারা বাড়িও নিয়ে গেছেন, হ্যাঁ। তা আপনাদের কখনো বলেনি ওকে? না না কোনো কিছু বলেনি। এবার একটা মার্কস নিয়ে গন্ডগোল ছিল। সে প্রথম পরীক্ষা ছেলেটি 72.2% মার্কস পেয়েছে সব সাবজেক্টে, কোনোটাতে 80, কোনোটাতে তার একটু কম, গড়ে 72। অঙ্কেতে 2 নম্বর বাড়বে, তো এক মনিরুল হুজ্জত বলে এক মাস্টারমশাই অঙ্কের, তো তিনি 2 নম্বর বাড়িয়েছেন, বাড়িয়ে 2 নম্বর না 1 নম্বর খাতায় সইও করেছেন ভিতরে, আবার অঙ্কটা সম্বন্ধে কি কারিগরি করেছেন। এবার বলছেন এই নাম্বারটা আমার দেওয়া নয়, এটা ছেলে ট্যাম্পারিং করেছে। এই ব্যাপারে আমাকে বললো ছেলেকে ডেকে নিয়ে আসুন। এবার কিন্তু স্কুল তো দাবি করছে আপনাদের সাসপেনশনের খবর জানানো হয়েছে। মিথ্যা কথা বলছি। আমার কাছে কোনো স্কুলকে যদি আমাদের ধরুন বাই পোস্ট কিছু জানায়, তাহলে স্কুলকে বলুন যে ওরা কবে আমাদের জানিয়েছে, কোন তাই রেজিস্টার্ড উইথ এডি বা কিছু, বা কোনো ফোন করেছে কিনা, আমাদের মেসেজ দিয়েছে কিনা। আপনার বিশ্বেশ্বর নিখোঁজ হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো ফোন, টাকা পয়সা চেয়ে ফোন বা এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছে? না, এখন পর্যন্ত এই ধরনের কেউ কোনো ফোন করেনি। আমরা পাগলের মতন সবাই, মানে পুরো ফ্যামিলিটা আমাদের। আপনারা কি সন্দেহ করছেন? কিছু সন্দেহ করছি না, বুঝতে পারছি না বাচ্চাটা কি হলো। আমরা ছেলে চাই, স্কুল থেকে কি করে মিস হয়ে যায়। ছেলেটা একটাই জিনিস বলছি, এই বাচ্চাটার উপরে চরমভাবে স্কুল মেন্টাল টর্চার করেছে। কারণ আমাদের সাথে মাস্টারমশাইরা আমাদেরকে মারতে এসছে, আজকেও মাস্টারমশাই মারতে এলেন। বিভাস স্যানিয়াল উনি প্রচণ্ড রাফ অ্যাটিটিউড, এদের দেখতে বাইরে থেকে খুব পলিশড, কিন্তু এরা অত্যন্ত অ্যাজ রাফ অ্যাজ পসিবল। প্রত্যেক ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস ইনস্টিটিউশন, রাদার আই ক্যান সে লাইক দ্যাট, প্রত্যেকটি টিচার। এবং এই কথা আমি কাউকে। আপনার কি আশঙ্কা যে এই স্কুলে সাসপেনশনের ঘটনার জন্যই বিশ্বেশ্বর নিজে থেকেই কোথাও পালিয়ে গেছে বা এরকম কিছু? কি করে বলবো বলুন তো, আমি তো বুঝতে পারছি না। বললে তো আপনাদের দ্বারস্থ হতাম না। আমি তো ছেলেটিকে দিয়েছি, ওর বাবা প্রতিদিনই দিতে আসে, আমি নিতে এসেছি। ছেলেটি তো আমরা জানিও না যে ও সাসপেন্ড। এবার ছেলেটি হয়তো ভয়ে আমাকে সাসপেন্ডের কথা বলেনি। এবার সাসপেনশনে ওর ক্লাসমেটরা যারা, তারা কি বলছে ও ক্লাস করতো? হ্যাঁ, ওর ক্লাসমেট আজকেও যে ঘটনাটা ঘটেছে, ওই সপ্তর্ষি না কি এক মনিটর আছে, সেই মনিটর ওর সম্বন্ধে সব জানে। ওকে আমরা বললাম, এবার মনিটরকে সঙ্গে সঙ্গে টিচাররা আটকে দিয়েছে, ওকে মানে কথা বলতে দিচ্ছিল না। এবং আমাদের পাড়ার 2-4 জন লোক যারা এসছেন, তারা আবার ওখানে ওদেরকে মানে কথা বলতে চেষ্টা করছেন, এবং থানা থেকেও বোধহয় কয়েকজন। ওর বন্ধুরা কি বলছে, ও কি ক্লাস করতো? হ্যাঁ, ওর বন্ধুরা তো তাই বলতো যে ওই স্কুলে এসেছে, ওই 2 জন ছেলে বলেছে ও এসছে। স্কুলে আসা এক জিনিস, ক্লাস করতো কিনা সেটা না। ক্লাস তো করতোই, ও তো স্কুলে এসেছে। এবং সাসপেন্স মানে ব্যাপার হলো, একটা লম্বা লাল দাগ দেখিয়েছে সাসপেন্ড। তারপরে দেখলাম কয়েকটা পরীক্ষার ডেটে পরীক্ষা দিতে দিয়েছে। তারপরে দেখা যাচ্ছে পুটকি ওই যে অ্যাটেন্ডেন্স খাতায়, বুঝতে পেরেছেন তো, ওগুলোতে ও এসছে। আর এরা বলছে আসেনি। এবার স্কুলের তো সিসিটিভি আছে, প্লাস আজকে সবাই স্বীকার করলো, হেডমাস্টার থেকে বা প্রিন্সিপাল, যে ছেলেটা এসছেন। হ্যাঁ, এবং অন্যান্যরা আরও, এই যে এজি তিনিও বললেন, ছেলেরাও বলছেন। তাহলে আমাদের কথা হলো যে ছেলেটা স্কুলে আসছে, অথচ অ্যাবসেন্ট হচ্ছে কি করে। বা সে তার এইবারে সেকেন্ড টার্মেতেও সে 70% বাংলায় পেয়েছে, ফিজিক্সে 60% এবং অন্যান্যগুলিতেও 60% এরকম পেয়েছে। 70 to 60 বা 80 এরকম ওর মার্কস থাকে। তাহলে এমন সিজার, কি হলো, বিশ্বেশ্বর গতবারে 2 যদি নম্বরের স্বেচ্ছায় জন্য স্কুল থেকে বেরিয়ে গিয়ে বোধহয় থাকে, ওরা এই suspensionটা বাড়ির সঙ্গে করেছে। কোনো যোগাযোগ কারণ বা বাড়ির লোক কি আদৌ মনে করছেন যে ও নিজে ভয়ে বাড়িতে বলতে পারছে না, স্কুলে এরকম একটা পরিস্থিতি, সেজন্যই বেরিয়ে গেছে? দেখো, সেই আশঙ্কাটা মানে উনাদের মূল বক্তব্য হচ্ছে স্কুলের কাস্টাডিতে থাকাকালীন কি করে তাদের ছেলে হারিয়ে গেল, সেই জায়গায় স্কুলের যে দায়িত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষ এতটা উদাসীন কিনা, উদাসীন কেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও জিজ্ঞেস করেছিলাম তাদেরকে যে আপনারা কি মনে করছেন যে স্কুল যেহেতু সাসপেন্ড করেছিল, সেই জায়গা থেকে সে মানসিক অবসাদে ভুগে কোনোভাবে সে নিজে থেকে পালিয়ে গেছে, সেই জায়গাটা তারা এখনো স্পষ্ট করে বলতে পারছেন না। কিন্তু রহস্যজনকভাবে যে এই ছাত্র নিখোঁজ হয়ে গেছে এটা কিন্তু স্পষ্ট। বটতলা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তারা স্কুলেও এসছেন, স্কুলেও তারা টিচারদের সঙ্গে কথা বলছেন, অভিভাবকদের সঙ্গে কথা বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাটেন্ডেন্স খাতা বা বন্ধুদের সঙ্গে তারা কথা বলে বিষয়টা তদন্ত করে দেখছেন।
তুমি নজর রাখছো সিজার, এই ঘটনা থেকে বারবার তোমার থেকে আপডেট নেব। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করলো। এখনো পর্যন্ত কোন সূত্র বিশ্বেশ্বর পাল নিখোঁজ রহস্যে পুলিশের সামনে আসেনি। বাড়ির লোকের এক বয়ান, স্কুল কর্তৃপক্ষের আর এক বয়ান। আমাদের নজরের দিকে অবশ্যই থাকবে। তবে আরো একটা মারাত্মক খবর আপনাদের দিই। গলা কেটে খুন করা হলো চা বাগানের এক ম্যানেজারকে। জলপাইগুড়ির রাজগঞ্জের ভান্ডিবাড়ি চা বাগানের ঘটনা। বাগানের ভেতরে উদ্ধার হয়েছে গণেশ ঠাকুরের রক্তাক্ত দেহ। এলাকাবাসী জানিয়েছে গতকাল রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, তারপর আজ উদ্ধার হয় তার দেহ। নীলেশ্বর সান্যাল আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন আরো জানাতে সবিস্তারে। নীলেশ্বর, পুলিশ এখনো পর্যন্ত কি জানতে পারলো? এখনো পর্যন্ত যতদূর জানা গেছে প্রিয়, যে ওই চা বাগানে গতকালকে রাতে ম্যানেজারের বাংলোর পাশে বেশ কিছু লোকজন এসেছিল এবং তারা ওই ম্যানেজার বাবুকে ডাকাডাকিও করেছিল এবং আজকে সকালে ওই রক্তাক্ত দেহ উদ্ধারের পর তারা থানাতে খবর দেয় এবং তারপরেই জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার ভোলানাথ পান্ডে সেই ঘটনাস্থলে গেছেন। তিনি তদন্ত করে দেখছেন যে কার সঙ্গে কি শত্রুতা, চা বাগানের শ্রমিকদের সঙ্গে গোলমাল, গন্ডগোলের কোনো খবর? এই এক্স্যাক্টলি এই জায়গাটা কি এখন তদন্তের মূল বিষয়। তবে বাগানে কোনো ম্যানেজারের সাথে কোনো শ্রমিকদের সাথে গন্ডগোল নাকি তার কোনো পুরানো কোনো শত্রুতা, সেটাই এখন ইনভেস্টিগেশন করে দেখছে পুলিশ। নীলেশ্বর, ধন্যবাদ।